হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তারা তো বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ একদিন ফেরেশতাদের ডেকে বলে, আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনে থেকে মাটি নিয়ে আসো, আর আমি আদম সৃষ্টি করব। যেদিন হুকুম দিল আল্লাহ ওই আদম সৃষ্টি করার জন্য মাটি নিয়ে আসার জন্য তিনটে ফেরেশতা আসলো, তারা পারলো না। শেষেতে আজরাইল আলাইহিস সালাম তিনি মাটি নিয়ে গেলেন। আর যখন মাটি নিয়ে আসার কথা বলেছিলেন, সেদিন আল্লাহকে ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছো, আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল। আল্লাহর নাফরমানি করত, তারা আল্লাহর ইবাদত করেনি, তাই আল্লাহ তাদের ধ্বংস করে দিতে বলল। ফেরেশতারা ধ্বংস করে দিয়েছিল। আল্লাহকে বলে, আল্লাহ আমরা ফেরেশতা আমরা তো তোমার ইবাদত করি, এতে তুমি সন্তুষ্ট না। আর তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তো সেই জিন জাত তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করতে লাগলো। তখন আল্লাহ সেদিন বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীর দেহটাকে সৃষ্টি করার পরে আবার ফেরেশতাদের ডাকে, হে আমার ফেরেশতারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সকল ফেরেশতারা সিজদা করে নিল, একমাত্র একজন সিজদা করল না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করল না? আজাজিলটা তাহলে আসলে কে? আল্লাহ যে জিন জাতটাকে ধ্বংস করতে বলেছিল, ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়ে গেছিল, একমাত্র একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ
বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদম, মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ফারিস্তাদের সর্দার ডাকলো না, কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদব একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শোনান, চেষ্টা করলাম ঘটনামূলক গজল, জানি না আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা। আমাদের ওইদিকে অনুষ্ঠানে কি হয়, একটু ভালো লাগলে আওয়াজ দেয় মানুষ, কেউ আবার এই পিছন থেকে এসে বলে আমাদের যে এরকম ঠিক আছে বা এরকম ঠিক নেই বা অন্যরকম। আর আপনাদের উত্তর 24 পরগনা এলাকায় যত অনুষ্ঠান করি, এক বছর পরে বুঝতে পারি যে অনুষ্ঠানটা ভালো হয়েছিল কিনা। কেন বলুন তো? এক বছর পরে আবার ওই অনুষ্ঠান, ভাই এই অনুষ্ঠানটা এসেছিল না, আবার আসে, তখন বুঝতেন না তার মানে মানুষের ভালো লেগেছে, তবে আবার দাওয়াত করছে। তা আপনাদের এখানে যা বলি, ভালো বলি খারাপ বলি, ভালো লাগুক না লাগুক, যে একটা টাইম বাঁধা থাকে, আমি এই 1 ঘন্টা বসবো, চুপ করে বসে থাকবো। আর অনেক সময় তাকবীর দেয়, অনেকজনা দেয় না, যাই হোক। আর জানি না আপনাদের ভালো লাগছে কিনা। আর আমরা আমাদের মতো কিছু গজল শোনালাম, এবার বাকি আপনাদের ব্যাপার। যদি আপনাদের বলেন ঘটনামূলক গজল, ডুয়েট কন্টে, সিঙ্গেল কন্টে, কবিতামূলক গজল অনেক রকম হয়, আপনারা যেমন বলবেন ইনশাআল্লাহ সেই রূপ আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করব। এখন পরবর্তী শিল্পী এমডি আবুল কালাম, তার কণ্ঠ থেকে শুনুন, আমি অনেকক্ষণ সময় নিলাম, তার কণ্ঠ থেকে শুনুন একটা দুটো গজল, তারপর ইনশাআল্লাহ আমরা ডুয়েট কন্টে, সিঙ্গেল কন্টে আপনাদের সঙ্গে কিছু মূল্যবান গজল শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যালো চলো যাই হোক, এতক্ষণ শুনলেন এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর ফরমাইশি গজল। এতক্ষণ হামদে বারি তাআলা এবং নাত রাসূল এবং ঘটনামূলক গজল আপনারা শুনেছেন। এবার ছোট্ট করে একটি মাকে উদ্দেশ্য করে গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো, যদি আপনারা মন দিয়ে শোনেন। গাইবো কি ভাই? কেন আল্লাহ পাক বলছেন, আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না, মাকে কদর করি না। যখন আমরা ছোট ছিলাম মাকে বলতাম, মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব, বলি না? কিন্তু আমরা বড় হয়ে সব ভুলে যাই। মাকে মা বলতে কষ্ট হয়, মায়ের বয়স হয়ে গেছে, মা যদি বলে বাবা আমার তো শরীর খারাপ, একটু বাজার থেকে ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম, পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত, তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই,
আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি অনুরোধ করব 5 থেকে 6 মিনিট সময় নেব, আপনারা এই গজলটি একটু মন দিয়ে শুনবেন, ওঠাউঠি করবেন না। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে। আর ধন দৌলত যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার মা আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। পারবো ভাই? পারবো না। কেন? বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত, সারা জীবনে আসবে যত রাত, যে যে করো যদি সাধনা, মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন? 10 মাস
কত কষ্ট করে, নিজে ঘুমায় না সারা সারা রাত, সময় চলে যায় অনাহারে, সময় চলে যায় অনাহারে। শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শুয়ে থাকে মা ভিজে বিছানায়, শিশু ঘুমায় মার বুকেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না। আর যখন মা জননী মারা গেল, কবর দিতে যাচ্ছে, আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে। আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না। বিনা চাকার ওই গাড়িতে চড়ে, বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া, খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছেলে কাঁদছে। আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় গালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন? মোর গর্ভধারিণী স্নেহের জননী, মোর গর্ভধারিণী স্নেহের জননী, শুয়ে আছে ধুলাবালিতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। শুনলে মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা। আমি অনুরোধ করব, জানাতে আব্বা মা বেঁচে আছে, আপনারা মা বাবাকে সেবা করবেন। হয়তো বয়স হয়ে গেছে, খেতে খাওয়াতে পারছে না, আপনার কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু না, আপনি যে সুস্থ আছেন, আপনি যে ভালো আছেন, এটা আপনার আব্বা মায়ের দোয়া। আপনি মা বাবাকে সেবা করবেন, আপনি দুনিয়াতে ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। মা বাবাকে যদি না ভালোবাসেন, সেবা করেন, এই জলসা দিয়ে নামাজ পড়ে রোজা রেখে কোনো লাভ হবে না, সব বেকার হয়ে যাবে। তাই মা বাবাকে সেবা করবেন, ভালোবাসবেন। তো এখন ছোট্ট করে একটি কবরকে উদ্দেশ্য করে গজল শোনাবো, তারপরে আমরা ডুয়েট কন্টেন্টে গজল শোনাবো। আমাদের বাড়িতে যখন কোনো ছোট্ট সন্তান থাকে, বাচ্চা থাকে, আমরা সেই সন্তানকে একটা সুন্দর নাম রাখি, তাই তো ভাই নাকি? আমার ভাইরা কি গল্প করছে, ভালো লাগছে না নাকি? আমাদের বাড়িতে বাচ্চা
যদি থাকে সেই বাচ্চাকে আমরা সুন্দর একটা নাম রাখি, আব্দুর রহমান, সুলতান বা বিভিন্ন ধরনের আমরা একটা নাম রাখি। আর সেই নাম যখন ডাকা হয়, বাচ্চাকে যখন ডাকা হয় সেই নাম ধরে, আমরা সকলে খুব খুশি হই, আনন্দ পাই, তাই তো ভাই? বাচ্চাদের নাম যখন আমরা ধরে ডাকি আমরা খুব আনন্দ পাই, খুশি হই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা শুনে অবাক, এ আবার কেমন নাম? ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, কি বলছে? বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। কবর বলছে আমি এমনই একটি ঘর যে আমার ঘরে আসবে, সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। কবর বলছে আমি এমন বলবো ওই আধার আবার আলো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো। আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল আর ঈমান দেখব। দুনিয়াতে তোমার অনেক ধন দৌলত ছিল, দুনিয়াতে তোমার 10টা লোক ভয় করত, আমিও সব কিছুই দেখব না। আমি তোমার আমল আর তোমার ঈমান যদি ঠিক থাকে তোমাকে আমি অনেক খাতির যত্ন করব। নচে বলছে দেখুন আমি আমল দেখি ঈমান দেখি, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম, কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। এই দুনিয়াতে যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন, এই দুনিয়া একদম বাচ্চা ছিল, কম বয়সের ছিল। এই দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে, কোন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আমরা যারা জন্ম নিয়েছে আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলছে দেখো মরণ কি বলছে, ওই মরণ বলে মরবে সবাই, কবর জিন্দা রবে,
মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে মৃত্যু হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর মোর জাওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মোর জাওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আচ্ছা আপনাদের এখানে এই জলসা হচ্ছে গজল অনুষ্ঠান আজকে আপনাদের বাড়িতে কুটুম এসছে কি ভাই কুটুম এসছে তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আপনি কুটুম বাড়িতে যাবেন বা আত্মীয়র বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন খালি হাতে যেতে পারবেন বাজার থেকে ফল বা মিষ্টি কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসতে হবে না তাহলে কিছু নিয়ে আসতে হবে তো বাজার থেকে ফল মিষ্টি নয় কি নিয়ে আসতে হবে কবর বলছে দেখো এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হইতো বদনাম নেই না কারো খাই না কারো হইতো বদনাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম যাই হোক শুনলেন সিঙ্গেল কণ্ঠে এবার দু একটা গজল আমরা ডুয়েট গাই নাকি বলবেন অসুবিধা হলে বলবেন কেন আপনাদের এখানে প্রথম এসেছে আর আপনারা কি ধরনের গজল ভালোবাসেন আমাদের তো জানা নেই